হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকে একটা গভীর, গুরুত্বপূর্ণ আর অত্যন্ত বাস্তব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ভগবানের সামনে কিভাবে প্রার্থনা করলে ভগবান তা সত্যি শোনেন। অনেক ভক্ত বলেন, আমি তো প্রতিদিন প্রার্থনা করি, তবুও জীবনে শান্তি আসে না। ভগবান কি সত্যি আমার কথা শোনেন? হ্যাঁ, ভগবান অবশ্যই শোনেন, কিন্তু প্রার্থনার কিছু নিয়ম আছে, কিছু গোপন রহস্য আছে, যা শাস্ত্রে আছে এবং মহান ভক্তরা শেখাচ্ছেন। ভগবান কেন সবার কথা শোনেন না? ভগবান সর্বশ্রোতা ঠিকই, কিন্তু শাস্ত্রে লেখা আছে যে হৃদয়ে ভক্তিতে নত ভগবান তারই দিকে দৌড়ে আসেন। যারা শুধু সমস্যায় পড়লে ভগবানকে ডাকেন, অভিমান করেন, প্রার্থনা করেন কিন্তু মন অন্যত্র, ভোগ পাওয়ার লোভে প্রার্থনা করেন, তাদের প্রার্থনা হৃদয় পর্যন্ত পৌঁছায় না। ভগবান দেখেন এই ভক্ত আমাকে চায় নাকি আমার দেওয়া ফল চায়। প্রার্থনা তখনই গ্রহণ হয় যখন ভক্ত ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষায় ডাকেন, ফল পাওয়ার জন্য নয়। প্রার্থনার 5 স্তর। শরীর নত করা। বিনয়ের প্রার্থনা। শরীরের ভাষা খুব গুরুত্বপূর্ণ। চোখ বন্ধ, দুহাত জোড়ো, মাথা নিচু, মন শান্ত, অহংকার ত্যাগ। শাস্ত্রে বিনয়হীন প্রার্থনা ভগবান গ্রহণ করেন না। ভগবান হৃদয় দিয়ে শোনেন, মুখের কথা নয়। যদি আপনি মুখে বলেন ভগবান আমাকে সাহায্য করো, আর মন ভাবছে যা হয় হোক, তাহলে ভগবানের দিকে সেই প্রার্থনা পৌঁছাবে না। ভগবানকে বলতে দেওয়া। অনেক ভক্তই শুধু নিজের কথাই বলেন, দিন দাও, বাঁচাও, সমাধান দাও, কিন্তু সেরা প্রার্থনা হলো, ভগবান তুমি কি চাও, আমি কি করি, দয়া করে পথ দেখাও। ভগবান তখনই গাইড করেন। কৃতজ্ঞতার প্রার্থনা। মানুষ যা আছে তা ভুলে যায়, যা নেই শুধু সেটার জন্য কাঁদে, কিন্তু কৃতজ্ঞতা ভগবানের কাছে সবচেয়ে প্রিয়। প্রভু, তুমি ইতিমধ্যে আমাকে যত কিছু দিয়েছো তার জন্য ধন্যবাদ। এই কথা বললে ভগবান গলে যান। আত্মসমর্পণের প্রার্থনা। সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। হে কৃষ্ণ, আমি তোমার, আজ যা হয় তুমি করো, আমি শুধু তোমার সেবা করব। এই প্রার্থনা শতভাগ শোনা হয়, কারণ এতে ঈর্ষা, ভয়, লোভ কিছুই থাকে না। প্রার্থনা করার 9টি গভীর নিয়ম। ভোরবেলা ব্রহ্ম মুহূর্ত। এই সময় প্রার্থনা করলে মন পবিত্র থাকে। ভগবান সেই প্রার্থনা গ্রহণ করেন দ্রুত। ভক্তি ভরপুর পরিষ্কার জায়গা। দেবতার ঘর, অল্টার, তুলসী মঞ্চ, জপমালা সহ স্থান। অস্বস্তি জায়গায় প্রার্থনা করলে ফল কমে যায়। মন হিংসা, রাগ, লোভ মুক্ত করুন। মন যদি অশান্ত থাকে ভগবান শোনেন না। প্রার্থনার আগে 10 বার গভীর নিঃশ্বাস নিন। জপ সহ প্রার্থনা। হরে কৃষ্ণ মহামন্ত্র, এই মন্ত্র মনকে স্থির করে। জপ করার পর প্রার্থনা করলে ফল দ্বিগুণ হয়। ভক্তি ভয় নয়। অনেকেই ভয় দেখিয়ে বলেন ভগবান রাগ করবেন, কিন্তু না, ভগবান রাগ করেন না, তিনি প্রেম চান। প্রার্থনায় নাটক নয়, সত্য কথা বলুন। ভগবান অভিনয় বোঝেন না, তিনি হৃদয়ের সত্য দেখেন। গোপন প্রার্থনা সবচেয়ে শক্তিশালী। ভগবানের সামনে একা একা কাঁদা, এটাই সর্বোচ্চ প্রার্থনা। দান ধর্ম সহ প্রার্থনা। দান করলে হৃদয় পবিত্র হয়, প্রার্থনা সহজে শোনা যায়। প্রার্থনার পর আমি পেলাম এই বিশ্বাস রাখুন। সন্দেহ প্রার্থনার ফল নষ্ট করে। শাস্ত্রে বিশ্বাসহীন ভক্তের প্রার্থনা বৃথা। ভগবান কোন প্রার্থনা সবচেয়ে দ্রুত শোনেন? ভগবান আমাকে তোমার সেবক করো, আমার অহংকার দূর করো, আমাকে সদ্বুদ্ধি দাও, আমাকে তোমার কথা স্মরণ করাও, তোমার ইচ্ছায় পূর্ণ হোক। এই 5টি প্রার্থনা মহাশক্তিশালী। ভুল প্রার্থনা যাই একদম নয়। ওই মানুষটা নষ্ট হোক, ওর ক্ষতি হোক, আমি শুধু যা চাই তাই দাও, আমি ওই ফল না পেলে তোমাকে মানি না। অভিমান করে প্রার্থনা। এগুলো করলে ফল বিপরীত হয়। জীবনে প্রার্থনার অলৌকিক ফল। অশান্তি দূর, ভয় দূর, পরিবারের শান্তি, মন ভালোবাসায় ভরে যায়, দুশ্চিন্তা কমে যায়, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য, গৃহে দেবীর করুণা বৃদ্ধি, কর্মদোষ হ্রাস। শুধু ভক্তবৃন্দ, প্রার্থনা মানে ভিক্ষা নয়, প্রার্থনা মানে সম্পর্ক, ভগবানের সাথে হৃদয়ের সংযোগ। আপনি যদি আজ থেকে নিয়ম মেনে হৃদয় দিয়ে ভক্তি দিয়ে প্রার্থনা করেন, তাহলে ভগবান শুধু শুনবেন না, আপনার জীবনে অলৌকিক পরিবর্তন করবেন। হরে কৃষ্ণ।